মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে বন্দী রাখা যাবে না। হাইকোর্টের এই রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে। দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনাতুর রহিম এ আদেশ দেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে বন্দি রাখা যাবে কি যাবে না এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে বুধবার হাইকোর্টের রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 25 আগস্ট পর্যন্ত রায় স্থগিতের বিষয় নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যেহেতু আমরা পিটিশনটা ফাইল করব, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে, 25 আগস্ট পর্যন্ত ওনারা স্টে দিয়েছেন এবং আমাদের বলছেন ইন দি মিন টাইম আমরা সিপিটা ফাইল করব। তো আমি এটা কথা বলতে পারি, যদি জাজমেন্ট আমরা পেয়ে যাই আমরা সাথে সাথে সিপি ফাইল করে দিব। এম আমিন উদ্দিন বলেন, আইনে যা আছে সেভাবেই আদেশ দিতে হবে, নতুন শব্দ সংযোজন করা যাবে না। এক্সিকিউটেবল সেন্টেন্স বলছেন, আমাদের কিন্তু আইনে এক্সিকিউটেবল বলে কোনো কথা নাই। তো সেইটা whether the court can pass certain order including certain words within the এটা আমরা বলছি যে আদালত কি কোনো শব্দ আইনের সাথে সংযুক্ত করতে পারেন কিনা সেটা আদালতে দেখতে হবে। এর আগে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।